আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পূর্বে 1,00,000-এর উপর নবী রাসূলগণ, তাদের শরীয়তের মধ্যে মতভেদ ছিল, কিন্তু 5টি বিষয়ে তারা একমত ছিলেন। দুনিয়ার সমস্ত নবীগণ 5টা বিষয়ে দাওয়াত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী রাসূলগণ যে 5টি বিষয়ে একমত ছিলেন, তার প্রথমটা ছিল যে দাওয়াত তারা তাদের নিজ নিজ কওমকে দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর তাওহীদের দাওয়াত সকল পয়গম্বর দিয়েছেন, এই বিষয়ে তারা একমত ছিলেন। সুবহানাল্লাহ। 1,00,000-এর উপর নবী রাসূলগণ পঞ্চম যে বিষয়, দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন। আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000-এর উপর নবী রাসূলগণ তাদের কওমের কাছে এই দাওয়াত পূর্বে দিয়ে গেছেন যে আমরা তোমাদেরকে ঘোষণা করে যাচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের সকল নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000-এর উপর নবী রাসূল তাদের কওমের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, খাতমে নবুয়তের কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। যা কোরআন কারীম সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,00,000-এর উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করার পরে আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবী রাসূলের নবী বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী রাসূলগণ যে 5টা বিষয়ে একমত ছিলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে আখিরাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি তার জাতিকে আখিরাতের কথা বলেন নাই। লাখের উপর নবী রাসূলগণ চতুর্থ যে বিষয়ে একমত ছিলেন, তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। কয়টা বিষয়ে একমত ছিলেন? পঞ্চম যে বিষয়ে সকল নবী রাসূলগণ একমত ছিলেন, তা হচ্ছে ইবাদত, লিল্লাহি ওয়াহদাহু, ইবাদত হবে আল্লাহ। সেজন্য সমস্ত পয়গম্বরগণ তাদের কওমের নিকট 5টা বিষয়ের দাওয়াত দিয়েছেন, তার মধ্যে পঞ্চম বিষয় ছিল ইবাদত। হবে কার? আল্লাহ। সর্বশক্তি দিয়ে বলেন ইবাদত হবে কার? আল্লাহ। সকল নবীগণ তাদের কওমের কাছে আল্লাহর ইবাদতের পয়গাম নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি তার কওমের কাছে। 1 বছর 2 বছর নয়, প্রায় 900 বছর তিনি তার কওমকে ডাক দিয়ে বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমি তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত করবে তোমরা আল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ
ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আদ জাতির নিকট আমি তাদের গায়ে হুদকে পাঠালাম, তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে পাঠালাম, তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআয়বকে পাঠালাম, তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। এভাবে যত নবী এসেছেন, হযরত ঈসা, হযরত মুসা, ইব্রাহিম, সুলাইমান, দাউদ, সবাই আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি মানব জাতিকে আল্লাহর ওহীর ভাষায় কোরআনে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। চিন্তা করেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আদম থেকে ঈসা সমস্ত নবী বললেন হে আমার জাতি, কিন্তু আল্লাহর হাবিব বললেন হে মানব জাতি। কারণ পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, আর আল্লাহর হাবিব তিনি হচ্ছেন বিশ্ব নবী। পূর্বের নবীরা কি বলে ডাক দিয়েছেন? হে আমার জাতি, হে আমার জাতি, হে বনি ইসরাইল, হে কিপ্তি, হে মাদিয়ানবাসী, হে সামুদবাসী, ঠিক কি না? হে সামুদ, হে আদ, হে মাদিয়ানবাসী। কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেন নাই, শুধু বলেন নাই হে আরব জাতি, তিনি বলেছেন হে মানব জাতি। কারণ তারা ছিলেন একটি সম্প্রদায়ের নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন ১৫০০ বছর আগে গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কথাটি বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হে মানব জাতি, আমি তোমাদের সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে